আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কি করে আপনার নিজের মোবাইল ব্যবহার করে একটি পারফেক্ট পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন এবং এখান থেকে যত ইচ্ছা তত কপি তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যারা আমার ভিডিওটি আপনি সর্বপ্রথম পেয়ে যান। এবং ভিডিও যদি বিন্দুমাত্র পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো আপনাকে এর জন্য একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো প্রথমে আপনাকে প্লে স্টোরে যাইতে হবে। যাওয়ার পরে এখানে ফটো ফর পাসপোর্ট দেখেন আমার লেখা উঠতেছে অলরেডি। তো ফটো ফর পাসপোর্টে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে পাসপোর্ট ফটো আইডি মেকার স্টুডিও, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম। করার পরে এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, জন্য ওপেন দেখাচ্ছে। আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে চুজ ইউর কান্ট্রি, নিউ ফটো অ্যান্ড চুজ ইউর কান্ট্রি, আমি চুজ ইউর কান্ট্রি সিলেক্ট করলাম। তো আমি যেহেতু বাংলাদেশ এর পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চাচ্ছি, সো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। আর এখানে ইমেজ রেজুলেশন, আপনি যেরকম রেজুলেশন ঠিক সেই রকম রেজুলেশনের পিকচার আপনি তৈরি করতে পারবেন। সো আমি ওকে ক্লিক করলাম। করার পরে আপনি এখানে যে কোনো একটা পিক, অর্থাৎ ক্যামেরা থেকেও পিক আপনি তুলতে পারেন অথবা গ্যালারি থেকে আপনি একটা পিক নিতে পারেন। তো আমি গ্যালারি থেকে নিলাম। অলরেডি আমার এগুলো এডিট করা আছে। তো আমি এখান থেকে এই ছবিটা এডিট করব। তো দেখুন আপনি কি করে জাস্ট এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, দেন এটাকে ক্রপ করবেন। আর অবশ্যই ক্রপে আপনার এদিকে 25 মিলিমিটার, ওদিকে 30 মিলিমিটার, এর বেশি আপনারা নেবেন না, ঠিক আছে। যেহেতু এটা বাংলাদেশ পাসপোর্ট সাইজের মাপ, তো আমি ক্রপ করলাম, ঠিক আছে। তো ক্রপ করার পরে আপনি এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার, স্যাচুরেশন, টেম্পারেচার যা ইচ্ছা সেটা আপনি বাড়িয়ে বা কম বেশি করে আপনি ছবিটা সুন্দর করে তৈরি করতে পারেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, আমি চেঞ্জে গেলাম। তারপরে এখানে ম্যাজিক ফিল, রিফাইন, ম্যানুয়াল, আমি ম্যাজিকে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর আমি এখানে থ্রেশহোল্ডটা ঠিক আছে, আমি অফসেটটা কমায় নিব। অফসেটটা কমায় নিলে আমার কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে শুরু করব। আপনার ফার্স্ট এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে। এটা একটু সাবধানে করতে হবে। দেখতে থাকুন প্লিজ। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে যে কোনো কালারটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করলাম, ওকে। করার পরে আপনি ফিল, ঠিক আছে, রিফাইন, আপনি ম্যানুয়ালে যাব, যেহেতু আমার এখানে একটু ডিস্টার্ব হয়েছে, ঠিক আছে। এখানে রিস্টোর হবে, হ্যাঁ, রিস্টোরে যে আমার এখানে একটু সমস্যা হয়েছে, তো আমি এখানে রিস্টোর করে দেব, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না, আপনি পরে এর হচ্ছে আবার নতুন করে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। একটু দেখতে থাকুন প্লিজ স্কিপ করবেন না। এখানে ক্লিক করলাম, সেভ অপশানে গেলাম। তারপরে আপনি দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড এখানে একটা সিলেক্ট করে দিলাম, দেন ডান। অথবা আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন, ওকে। যেহেতু আমার এখানে এই কালারটা সিলেক্ট করলাম, ওকে, এবার অনেক ক্লিক করলাম, করার পর ডান অপশানে গেলাম। যাওয়ার পরে আপনি এখানে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে অবশ্যই এটা জিপিজি ফাইল হবে, তো এটাকে সেভ অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন প্রিন্ট মাল্টিপল চয়েস কপিস, এটা লেখা আছে, এটা ক্লিক করবেন। করার পরে আপনি এখানে যে কোনো ইচ্ছা সেই যে কোনো একটা কপি নিতে পারেন। তো আমি এখানে 3x5x5 ইঞ্চি এটা নিলাম,
12 থেকে 15-14টা কপি আছে। তো ওকে ক্লিক করলাম। আপনি এখান থেকে দেখেন আপনি এই ছবিগুলোর গ্যাপ কমাইতে পারবেন, মাইনাস চিহ্ন দিলে গ্যাপ কমাইতে পারবেন এবং এখান থেকে আপনি ছবি ডিলিট করে দিতে পারবেন, যে কয়টা কপি দরকার সে কয়টা কপি নিতে পারবেন। তো আমি সেভ অপশানে ক্লিক করলাম, করার পরে এটা আমি যদি সেভ করি তাহলে এতগুলো ফটো সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও মিনিমাত্র বলবেন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।